বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর কানে এটি আমরা পৌঁছে দিতে চাই। বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সংস্কার চায়। যৌক্তিক সংস্কারের জন্য শিক্ষার্থীদেরকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি। সে কারণে তাদের মতামত চেয়েছি। তাদের মতামত আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে তুলে ধরব এবং তার আলোকেই বিচার বিভাগীয় পর্যবেক্ষণের পরে নির্বাহী বিভাগ, জনপ্রতিনিধিত্বমূলক সরকার, মুক্তিযুদ্ধের চেতনার সরকার, স্মার্ট বাংলাদেশের সরকার এবং সবচেয়ে বড় কথা তারুণ্যের সরকার শেখ হাসিনার সরকার যে যৌক্তিক সিদ্ধান্ত দেবে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি মেনে নেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে আমাদের এই আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের গতকালকেও আপনারা জানেন যে ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে কিভাবে পাশবিক দানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে, আক্রমণ পরিচালনা করা হয়েছে। 5 শতাধিক ছাত্রলীগের নেতা কর্মী আজকে আহত হয়েছে, অনেকে শঙ্কাযুক্ত অবস্থার মধ্যে রয়েছে। আমাদের ধানমন্ডি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আবু যর গিফারি কলেজ ছাত্রলীগের কর্মী তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিগুলো কারা করেছে? পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিগুলো কারা করেছে? এই গুলিগুলো কি সাধারণ শিক্ষার্থী করেছে? শান্তিপূর্ণ আন্দোলনকারী করেছে? নাকি যারা করেছে তারা হচ্ছে রাজাকারের বিবির বাচ্চারা, সব শিবির, এবং এরাই আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের উপর গুলি চালিয়েছে। শহীদুল্লাহ হল থেকে, ছাদ থেকে কিভাবে ফায়ার করা হয়েছে আমাদের গণমাধ্যমের বন্ধুরা সেটি অবগত হয়েছে। তাহলে তারা কি শান্তিপূর্ণ আন্দোলন করছে, নাকি তারা সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে? আজকে গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা হসপিটালগুলোতে খবর নেন ছাত্রলীগের কতজন কর্মী আহত হয়েছে। আহত হওয়ার পরেও দেশের স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করেছে, উস্কানি এড়ানোর চেষ্টা করেছে, আর বড় বড় কথা বলছেন। যে কোনো যৌক্তিক দাবিকে তো আমরা সমর্থন করি। দেশপ্রেমিকের সবচেয়ে বড় উদাহরণ তো বাংলাদেশ ছাত্রলীগ। চাকরি পাওয়ার জন্য তো আর আমরা দেশের গণতন্ত্রের জন্য কখনো, স্বাধীনতার জন্য কখনো, এদেশের মানুষের মুক্তির আন্দোলনের জন্য যখন আমরা আন্দোলন করেছি, কোনো কিছুর হিসেব করেছি? ক্যারিয়ারের কথা ভেবেছি? কাদেরকে দেশপ্রেম শেখাতে চান? কাদেরকে অধিকারের কথা বলেন? সবার অধিকারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে জীবন দিয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে যেমন আমাদের সমর্থন রয়েছে, একই সঙ্গে এটিও সুস্পষ্ট করে বলতে চাই যে দেশপ্রেমের বড়াই বাংলাদেশ ছাত্রলীগের সামনে কখনো করতে আসবেন না। বাংলাদেশ ছাত্রলীগ জানে এদেশের মানুষের স্বার্থে, গণমানুষের স্বার্থে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের স্বার্থে কিভাবে লড়ে যেতে হয়, সংগ্রাম করতে হয়। যে মুখ দিয়ে অধিকার অধিকার বলে চিৎকার করছেন, সমতা সমতা বলে চিৎকার করছেন, মেধা মেধা বলে চিৎকার করছেন, সেই বাংলা ভাষার অধিকারই তো বাংলাদেশ ছাত্রলীগ এদেশের ছাত্র সমাজকে দিয়েছে। সে কারণেই আগামীতে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদেরকে আমরা শান্তিপূর্ণভাবে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করার জন্য আহ্বান জানাবো। কোন ধরনের উস্কানিতে কেউ যেন না পড়ে, শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশ যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। যেই ক্যাম্পাস ছাত্রলীগের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আমরা সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছি, যেই ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার অসাধারণ দূরদর্শী নির্দেশনায় আমরা সেশনজট মুক্ত ক্যাম্পাস করতে পেরেছি, যেই লড়াই সংগ্রামের মাধ্যমে এবং দেশরত্ন শেখ হাসিনার সময়োচিত সিদ্ধান্তের মাধ্যমে বাংলার শিক্ষার্থীরা স্বচ্ছতা মেধাভিত্তিক চাকরি নিয়োগ প্রক্রিয়া পেয়েছে, যেটির মাধ্যমে আমাদের লাখো শিক্ষার্থী সরকারি বেসরকারি খাতে আজকে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। যে কোনো মূল্যে আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে সেটি রক্ষা করব।